আজকে আমরা দেখতে পাচ্ছেন এটি একটি মেন রোড গেছে। এই রোডের ধারে এটি একটি অনেক বড় জায়গা। এই জায়গাটি হচ্ছে তৈরি করা হয়েছে একটি হাটের জন্য। এখানে হাট হবে। হাট বলতে গেলে এখানে জামা কাপড় এবং বিভিন্ন ধরনের সবজি বিক্রি হবে। তাই এই জায়গাটিতে প্রচুর মানুষের সমাগম হবে এবং তার জন্য এই জায়গাটির যিনি মালিক তিনি আমাদেরকে অনুরোধ করেছিলেন যে কয়েকটি গাছ যদি এখানে রোপণ করা যায় তাহলে আমাদের যেহেতু হাট হবে সেহেতু এখানে গাছের প্রয়োজন রয়েছে, অনেক মানুষের সমাগম। তাই আমরা আজকে দেখতে পাচ্ছেন দুটি কদম, একটি বকুল, একটি রাধাচূড়া, একটি কৃষ্ণচূড়া আমরা নিয়ে এসেছি, যেগুলো আজ আমরা এখানে রোপণ করব। সকলের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলতে চাই যে বৃক্ষ আমরা যদি এই সকল জায়গাগুলোতে রোপণ করতে পারি তাহলে আমাদের প্রয়োজন রয়েছে, কারণ এই গাছের নিচে অনেকে আশ্রয় নিতে পারবে এবং গাছের নিচে অনেকে দোকান করে এই যে একটা হাট আমাদের যে উদ্দেশ্য, সুন্দর একটি জায়গা। তাই আমরা একটাই আশা ঈশ্বরের কাছে যাতে গাছগুলো প্রত্যেকটি হয়ে যায় এবং যাতে এখানে যে সকল মানুষগুলো হাট করতে আসবেন সবজি কিনতে এবং কাপড় কিনতে, জামা কাপড় যে বিক্রি হবে সেগুলো কিনতে, তারা যাতে এই গাছের নিচে একটু আশ্রয় নিতে পারে এবং এই গাছ যাতে তাদেরকে ছায়া দিতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের আজ বৃক্ষরোপণ। দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো অনেকটি বড় বড় গাছ এবং সতেজ গাছ রয়েছে, যেগুলো আমরা আজকে এখানে রোপণ করব, এই ধারে ধারে রোপণ করব, যাতে এই গাছের নিচে সকলে দোকান করে বসতে পারে। তা আমাদেরকে এই আবেদনটা রাখাতে আমরা খুব খুশি, কারণ আমরা চাই যে এই সকল জায়গাগুলোতে আমাদের বৃক্ষগুলো এখানে বড় হয়ে উঠুক এবং এই গাছগুলো আমাদের প্রকৃতির বন্ধুর যে গাছ, সেই গাছগুলো সকলকে আশ্রয় দেখ, সেই উদ্দেশ্য আমাদের যাতে সফল হয়। এখানে দেখিয়ে গেল তো, কে দেখে গেল? ওই যে কাকা ওই যে দাঁড়িয়ে আছে, বললো যে বেশি ধারের বলতে গেলে তোমার ক্যানেলে পড়ে যাচ্ছে, এই জন্য বললো যাতে আমাদের জায়গার মধ্যে থাকে, যাতে ভবিষ্যতে যায়। খালটা একটু বেশি হয়ে গেল, মানে বেশি খাল করলে কি হবে, কি হয়ে যাবে? তোমার বাড়ি কোথায়? এখানে আমি যেখানে চালা বানাবো, হাটের চালা বানাবো। ও আচ্ছা, আমি ওই জন্য দেখতে এলাম। তাহলে আর একটু সরাই দেবো কি? সরি, এখন ওরা বলেছিল কেলানের জায়গা হবে না, তার মানে ঠিকই আছে। মানে ওই উদ্দেশ্যেই বললো তো, আর এনারাও তো বোধহয় ওদেরই সব। আমাদের উদ্দেশ্য পরিবেশে বৃক্ষরোপণ, তার সঙ্গে সঙ্গে সেই বৃক্ষের যত্ন নেওয়া এবং সেই গাছটিকে যাতে আমরা এই পরিবেশে বড় করে তুলতে পারি সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং গাছটি বড় হলে সেই গাছের নিচে যাতে সকলে আশ্রয় নিতে পারে, তার সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশের যে জীব বৈচিত্র্য, সেই সকল জীব বৈচিত্র্য যেমন পাখি, বিভিন্ন প্রজাতির পাখি যেমন সেই গাছের ফল ফুল খেয়ে বেঁচে থাকে এবং জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। আজকের যেমন উদ্দেশ্য, এখানে অনেক বড় একটি হাট বসবে, যে হাটে অনেক সবজি জামাকাপড় বেচার জন্য বিভিন্ন গ্রাম থেকে মানুষজন কৃষক আসবেন, যাতে তাদের সুবিধা হয়, এই গাছের নিচটাই যাতে তাদের একটি আশ্রয়স্থল হয়, সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই বৃক্ষরোপণ। সত্যি এই একটা মহতি উদ্যোগ, কারণ এই উদ্যোগটি এমনই একটি উদ্যোগ যেখানে গাছ হয়ে উঠবে এখানকার প্রাণকেন্দ্র।